গৌতম বুদ্ধের শিক্ষাগুলো গভীর প্রজ্ঞা এবং মনোযোগের মাধ্যমে মানুষের মন ও জীবন নিয়ন্ত্রণের পথ প্রদর্শন করে। তিনি উপলব্ধি করেছিলেন যে মন হলো সকল সমস্যার কেন্দ্রবিন্দু এবং তার সমাধানেরও মূল উৎস। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গৌতম বুদ্ধের শিক্ষা, তার বিভিন্ন গল্প এবং মন নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে বিশদ আলোচনা করব। গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান নেপালে জন্মগ্রহণ করেন। রাজকীয় পরিবারে জন্ম নিয়েও তিনি পৃথিবীর কষ্ট, দুঃখ ও অসঙ্গতি দেখে গভীরভাবে মর্মাহত হন। তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজতে রাজকীয় জীবন ত্যাগ করে কঠোর তপস্যা করেন। এরপর তিনি বোধিবৃক্ষের নিচে ধ্যানের মাধ্যমে প্রজ্ঞার আলোয় আলোকিত হয়ে বুদ্ধ উপাধি লাভ করেন। তার শিক্ষার মূল কথা হলো চেতনার উন্নয়ন, মনোযোগ বৃদ্ধি এবং আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভ। মনকে বশ করার প্রয়োজনীয়তা। মানুষের মন প্রায়ই ব্যস্ত এবং অস্থির থাকে। এটি বিভিন্ন চিন্তা, আবেগ এবং প্রলোভনের দ্বারা প্রভাবিত হয়। মনকে বশ না করলে আমরা দুঃখ, উদ্বেগ এবং অশান্তির শিকার হই। বুদ্ধের মতে মন শান্ত হলে জীবনে স্থিরতা, সুখ এবং প্রজ্ঞা আসে। মন বশ করার মাধ্যমে আমরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি, অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারি, লক্ষ্য অর্জনে মনোযোগী হতে পারি, জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারি। গৌতম বুদ্ধের শিক্ষাগুলো। 4 আর্য সত্য। গৌতম বুদ্ধের শিক্ষার ভিত্তি হলো 4 আর্য সত্য। এগুলো হলো দুঃখ। জীবনে দুঃখ অবশ্যম্ভাবী। দুঃখের কারণ আমাদের কামনা ও লালসাই দুঃখের মূল কারণ। দুঃখের অবসান। কামনা ত্যাগ করলেই দুঃখের অবসান সম্ভব। দুঃখ নিবারণের পথ। অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধ দেখিয়েছিলেন 8টি সঠিক পথ যা মানুষকে মুক্তি ও মনোসংযমের দিকে পরিচালিত করে। এই 8টি হল সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবনযাপন, সঠিক প্রচেষ্টা, সঠিক মনোযোগ, সঠিক ধ্যান। একবার এক শিষ্য গৌতম বুদ্ধের কাছে এসে জানতে চাইল, ভগবান, আমরা কিভাবে আমাদের ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করব? বুদ্ধ তাকে বললেন, একটি গল্প শোনো। একবার 5 জন বন্ধু একটি গাছে উঠেছিল আম পাড়তে। তারা গাছের উপরের আমগুলোর জন্য ঝগড়া শুরু করলো। এমন সময় একটি বানর এসে গাছটি নেড়ে দিল যাতে সব আম মাটিতে পড়ে যায়। ঝগড়া বন্ধ করে সবাই নিচে নেমে আম কুড়াতে শুরু করলো। তারপর বুদ্ধ ব্যাখ্যা করলেন, আমাদের 5 ইন্দ্রিয় যথা চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, তারা হলো 5 বন্ধু। এগুলো যখন নিজের মতো কাজ করে তখন মন অস্থির হয়ে পড়ে, কিন্তু যদি আমরা আমাদের মনোযোগ একত্রিত করতে পারি তাহলে মন শান্ত ও নিয়ন্ত্রিত হয়। ধ্যানের শক্তি। একবার এক কৃষক বুদ্ধের কাছে এসে বললেন, ভগবান, আমি ধ্যান করার চেষ্টা করি কিন্তু মন স্থির হয় না, আমার কি করণীয়? বুদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি যখন জমি চাষ করো তখন মাটি থেকে আগাছা তুলে ফেলো না? কৃষক উত্তর দিল, হ্যাঁ করি, না হলে ফসল ভালো হয় না। বুদ্ধ বললেন, ঠিক তেমনি তোমার মনের ময়লা, যেমন লালসা, ক্রোধ, ঈর্ষা সরিয়ে ফেললে মন স্থির হয়ে যাবে। ধ্যানের মাধ্যমে এই আগাছা পরিষ্কার করো, তবেই মন ফসল ফলানোর মতো হবে। মন বশ করার উপায়। গৌতম বুদ্ধ বিভিন্ন উপায়ে মন নিয়ন্ত্রণের পদ্ধতি দেখিয়েছেন। এই পদ্ধতিগুলো ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আত্মস্থ করতে হয়। প্রথমত ধ্যান। ধ্যান হলো মন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি। বুদ্ধের মতে ধ্যানের মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পায় এবং আমরা জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে পারি। ধ্যানের ধাপ। শান্ত একটি স্থানে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, চোখ বন্ধ করুন এবং শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। মন অন্যদিকে চলে গেলে ধীরে ধীরে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। দ্বিতীয়ত মৈত্রী বা করুণা। মন শান্ত রাখার জন্য অন্যের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি রাখা অত্যন্ত জরুরি। তৃতীয়ত সংযম অনুশীলন। নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। অপ্রয়োজনীয় লোভ, ক্রোধ ও প্রলোভন থেকে দূরে থাকতে হবে। চতুর্থত
বর্তমান মুহূর্তে সম্পূর্ণ সচেতন থাকার অভ্যাস গড়ে তুলুন। এই পদ্ধতি আপনাকে অতীতের দুঃখ ও ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্তি দেবে। গৌতম বুদ্ধের শিক্ষা এবং তার গল্পগুলো আমাদের শেখায় যে মন হলো আমাদের জীবনের কেন্দ্র। একে বশ করতে পারলে জীবনে শান্তি, সুখ এবং মুক্তি লাভ করা যায়। বুদ্ধের নির্দেশিত পথ অনুসরণ করে আমরা কেবল নিজের মনই নয়, বরং সমগ্র জীবনকেও সুশৃঙ্খল করতে পারি। মনকে নিয়ন্ত্রণ করতে ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের প্রয়োজন। গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় তোমার মনই তোমার শ্রেষ্ঠ বন্ধু, আবার তোমার মনই তোমার শত্রু। তাই নিজের মনকে বন্ধুর মতো পরিচালিত করাই জীবনযাত্রার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।